আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। জনম জনম যদি গাহি তোমারি করুণা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি করুণা গাওয়া শেষ হবে নাহি। ভোরে ও ভোরে না যেন, ভোরে ও ভোরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। বলি মারহাবা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের অকৃতজ্ঞতা বা আমরা অস্বীকার করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুন্দর দুইখানা চক্ষু দান করেছেন, যেই দৃষ্টি দিয়ে, যে নয়ন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে আমরা দেখতে পাই। চোখের যে কত দাম, এই বিষয়টি সেই মাত্র উপলব্ধি করতে পারে যার নাকি চক্ষু নেই, যে নাকি জন্মান্ধ অথবা দৃষ্টি শক্তি পাওয়ার পরেও পুনরায় আবার অন্ধ হয়ে গিয়েছে। চোখের কত দাম সেই লোকটাই বুঝতে পারে। এজন্য চক্ষু একটা নিয়ামত। চক্ষু দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দান করেছেন। এই কুরআনুল কারীমকে চক্ষু দিয়ে দেখে দেখে পড়তে হবে, তাহলে চোখের হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। চোখ দিয়ে কোনো বাজে জিনিস দেখা যাবে না, এমন কোন জিনিস দৃষ্টিতে আনা যাবে না যা দেখলে গুনাহ হয়, যা দেখলে আমাদের আমল নষ্ট হয়ে যায়, জাহান্নামের পথ খুলে যায়, এমন কোন জিনিস চোখ দ্বারা দেখা যাবে না। চোখ দিয়ে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। কথা ঠিক না বেঠি? কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা।